তার উৎসাহ, উদ্দীপনা ও উদ্যম ছিল মাইক্রোফোনটা কাজ করছে না? কাজ করছো? উৎসাহ ও উদ্যমের আধিক্যই তাকে একাধিকবার ভারত পরিক্রমায় ও পাশ্চাত্য জগৎ ভ্রমণে টেনে নিয়ে গিয়েছিল। তিনি শুধু জপ, তপ আর ব্যক্তিগত মোক্ষ সাধনার মধ্যে নিজেকে নিয়োজিত রাখেননি। জীব সেবাই ছিল তার শিব সেবা। তিনি জীব সেবার আদর্শকে তার ধর্ম সাধনার এক অপরিহার্য অঙ্গ বলে দাঁড় করালেন। বর্তমানে ভারতে আমরা যে বিভিন্ন হিন্দু ধর্ম সম্প্রদায়কে সেবামূলক কর্মপন্থা গ্রহণ করতে দেখি, তার মূলে রয়েছে বিবেকানন্দ প্রদর্শিত পন্থা। মানুষকে নতুন আনন্দে জেগে ওঠার মন্ত্রে দীক্ষিত করেছেন তিনি। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুক্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। উৎসারিত নব জীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীতি, উৎসারিত নব জীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীতি, অমৃত পুষ্প গন্ধ বহে আজি এই শান্তি পবনে নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুক্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। দারুণ দারুণ। আমেরিকা ভ্রমণের সময় সেই দেশের রমণীদের স্বাধীনতা, শিক্ষার অগ্রগতি তাকে মুগ্ধ করে। তৎকালীন সময়ে ভারতীয় রমণীদের অশিক্ষা, পরাধীনতা, কূপমণ্ডূকতা তাকে ব্যথিত করে। তিনি উপলব্ধি করেন এই দুঃখ দৈন্যদশা দূর করার জন্য একান্তভাবে প্রয়োজন শিক্ষার প্রসার। তিনি বলেন, আমাদের সেই শিক্ষা চাই যা দ্বারা চরিত্র গঠিত হয়, মনের শক্তি বৃদ্ধি পায়, বুদ্ধির বিকাশ ঘটে এবং প্রতিটি মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, নিজেদের সংকীর্ণ গণ্ডি থেকে বেরিয়ে এসে বাইরে তাকিয়ে দেখো, সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। গভীর প্রত্যয় থেকে তিনি প্রশ্ন করেছেন, তোমরা কি মানুষ ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো আমরা ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মরে আলো 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 দাও প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে
মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ আরো 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 প্রভু নাম আরো 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 এই নয়নে প্রভু নাম সুরে সুরে হাসি ফুলে তুমি আরো 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 দাও গান মোরে আরো 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 দাও গান প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ আরো বেদনা আরো বেদনা প্রভু নাম মনে আরো চেতনা আরো ছুটাই মাথা টুটাই মনে করো প্রাণ মনে করো প্রাণ আরো বেদনা আরো বেদনা প্রভু নাম মনে আরো চেতনা আরো ছুটাই মাথা টুটাই মনে করো প্রাণ মনে করো প্রাণ আরো প্রেমে আরো প্রেমে মোরাই ডুবে যাবে আরো প্রেমে আরো প্রেমে মোরাই ডুবে যাবে সুধারে আপনারে তুমি আরো 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 করো দান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ দেশবাসীর দারিদ্র্য, অশিক্ষা, কুসংস্কার স্বামীজিকে ভীষণভাবে পীড়িত করে। ভারতের তরুণ সমাজের কাছে তিনি উদাত্ত কণ্ঠে আহ্বান জানান স্বদেশবাসীর সীমাহীন দুঃখ দুর্দশা দূর করার গুরুভার গ্রহণ করার জন্য। এই কর্মযোগ্য রূপায়ণের জন্য কতগুলো নিঃস্বার্থ যুবক তিনি চান, যারা দরিদ্রের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে, তাদের ক্ষুধার্ত মুখে অন্ন দান করবে, সর্বসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার করবে। আমাদের পূর্বপুরুষদের অত্যাচারে যারা পশু পদবীতে উপনীত হয়েছে, তাদের মানুষ করবার জন্য আমরণ চেষ্টা করবে। মানুষের হৃদয়কে নতুন আলোকে উদ্ভাসিত করার দায়িত্ব গ্রহণ করবে। হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে হৃদয় নন্দন বনে হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে এসো হে আনন্দময় এসো চির সুন্দর হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে হৃদয় নন্দন বনে দেখাও তব
তপ্ত চিত্ত মাঝে বিহার হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে এসো হে আনন্দময় এসো চির সুন্দর হৃদয় নন্দন বনে শুভ দিন শুভ রজনী আনো এ জীবনে ব্যর্থয়ে নর জন সফল পাও প্রিয়তম মধুর চির সঙ্গীত ধ্বনিত করো অন্তর মধুর চির সঙ্গীত ধ্বনিত করো অন্তর ঝরিবে জীবনে মনে ঝরিবে জীবনে মনে দিবানিশা সুধানি ধর হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে এসো হে আনন্দময় এসো চির সুন্দর হৃদয় নন্দন বনে স্বামীজি যুবকদের উদ্দেশ্যে বলেন, উন্নতির প্রথম শর্ত স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, খাদ্য গ্রহণের স্বাধীনতা, পোশাক পরিচ্ছদ পরার স্বাধীনতা, নিজের মনোমতো বিবাহ করার স্বাধীনতা। এইসব স্বাধীনতা যে জাতি পায় তারা নিজেরা উন্নত হয়, সমাজ উন্নত হয়, স্বদেশও উন্নতি লাভ করে। ধর্ম সম্পর্কে তার চিন্তা ছিল উদার। তিনি বলতেন, আমি যদি বিবাহ করতাম, আমার যদি সন্তান হতো, তবে তার যে কোনো ধর্ম গ্রহণ করার স্বাধীনতা থাকত। আমার স্ত্রী খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করতে পারত, আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি। মোর সন্ধানে তুমি সুন্দর বেশে এসেছো, তোমার কহিব নমস্কার। মোর অন্ধকারে অন্তরে তুমি এসেছো, তোমায় কহিব নমস্কার। মোর সন্ধানে তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় কহিব নমস্কার। এই
তোমায় করি গো নমস্কার। হে শান্ত সুধীর তন্দ্রা নিবিড় বাতাসে, করি গো নমস্কার। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমার